ওয়েলকাম ফ্রেন্ডস। আজ 16ই নভেম্বর ডাব্লিউবি ক্লার্কশিপ 2024-এর ফার্স্ট শিফটের এক্সাম হয়ে গেল। তো বন্ধুরা, আজকে যে পরীক্ষাটি হয়েছে তার ফার্স্ট শিফটে কোন কোন প্রশ্ন এসেছিল, অর্থাৎ সেই প্রশ্নপত্রটি আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকমই ভিডিও সবার প্রথমে দেখার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ যে এখানে যে প্রথম কোশ্চেনটি এসেছিল সেটা হচ্ছে, এই কোশ্চেনটিতে ছিল মোহিনীঅট্টম নৃত্য। এই মোহিনীঅট্টম নৃত্য কোথায় বা কোন রাজ্যে? তো এটা হবে কেরল রাজ্যের সঙ্গে যুক্ত। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? এটা হবে 11। পার্ক চিক হিমবাহ বলছে, পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, গিগ ইকোনমি এটা ফ্রিল্যান্স কাজ এবং ক্ষণস্থায়ী কর্মসংস্থান কাজের সঙ্গে যুক্ত। এটা হবে এর সঠিক উত্তর। তারপরে 5 নম্বর প্রশ্নটি দেখো, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে? উস্তাদ সুলতান খানের যোগ রয়েছে। উস্তাদ সুলতান খানের যোগ রয়েছে। রেনেসাঁসের সঙ্গে বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির যোগ রয়েছে। 7 নম্বর প্রশ্নটি দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। মানে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, এরকমই হয়তো প্রশ্নটা ছিল। তো এখানে বলা হয়েছে কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন। 8 নম্বর প্রশ্নটি দেখো, 5ই জুন 2024 সালে সৌদি আরব বিশ্ব পরিবেশ দিবস হোস্ট করেন। মানে সৌদি আরব কবে বিশ্ব পরিবেশ দিবস হিসাব হোস্ট করেন? এটা হবে 5ই জুন 2024। ভারতের ত্রিপুরা রাজ্যে সাম্প্রতিক সময়ে যোগশ্রী প্রকল্পের সূচনা হয়েছে। অর্থাৎ যোগশ্রী প্রকল্পের সূচনা কোন রাজ্যে হয়েছে? এইটার সঠিক উত্তর হবে ভারতের ত্রিপুরা রাজ্যে। নেক্সট, লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। লোনার হ্রদ, এই প্রশ্নটি এসেছিল, মহারাষ্ট্রে অবস্থিত। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত। রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ এটি ছিল উত্তরাখণ্ডে অবস্থিত। আর্জেন্টিনার মুদ্রার নাম কি? এটা হচ্ছে পেসো। এই প্রশ্নটিও এসেছিল। নাইজেরিয়ার রাজধানী আবুজা। নাইজেরিয়ার রাজধানী কি? এই প্রশ্নটি 13 নম্বর প্রশ্নে ছিল। এটা হচ্ছে আবুজা। নিউমিসম্যাটিক্স অর্থাৎ নিউমিসম্যাটিক্স কি? মুদ্রা, কয়েন এবং মুদ্রা সংক্রান্ত গবেষণা আর বিদ্যা। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। জিএসটির প্রধান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ জিএসটির যে প্রধান তিনি হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি? ভ্যাটিকান সিটি। বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, এজরা কাপ পোলো খেলার সঙ্গে যুক্ত। কোন খেলার সঙ্গে যুক্ত এজরা কাপ? এটা হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের 73তম সংবিধানে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েতের ব্যবস্থা যুক্ত হয়। মানে পঞ্চায়েতি ব্যবস্থা কোন সংবিধানে যুক্ত হয়? 73তম সংশোধনে কিন্তু যুক্ত হয়। 20 নম্বর প্রশ্ন দেখো, অপারেশন সর্বশক্তি ভারতীয় সেনার সাথে যুক্ত। অপারেশন সর্বশক্তি ভারতীয় সেনার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্নটি দেখো, 21 নম্বর প্রশ্ন, লাইভ ডিভাইন বইটির লেখক বিকাশ খান্না। লাইভ ডিভাইন বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে বিকাশ খান্না। এই প্রশ্নটি এসেছিল। পরবর্তী 22 নম্বর প্রশ্নটি দেখো, আলাউদ্দিন খলজি ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রক নীতি জারি করেন। অর্থাৎ আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নীতি নিয়ন্ত্রণ জারি করেন। হরিয়ানা রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই। এই প্রশ্নটি এসেছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফিফা প্রতিষ্ঠিত হয় 21 মে 1904। ফিফা প্রতিষ্ঠিত হয় 21 মে 1904।
ভারতীয় কংগ্রেসের প্রধান মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোশ্চেন মোটামুটি কঠিনই ছিল, মানে মডারেট বলা যায়, খুব কঠিনও নয় আবার খুব সহজও নয়। এই প্রশ্নগুলি আমি সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি, তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম, এটা যাতে তোমাদের কিছুটা হলেও উপকারে আসে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। 25টি প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।